শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলো পেতে হলে অবশ্যই শুভেন্দু ই একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করুন। পঞ্চম শ্রেণীর সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশনের একটি মডেল প্রশ্নপত্র নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও, আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আগেই বলে রাখি, এটা একটা মডেল প্রশ্ন। এই ধরনের প্রশ্নপত্র কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে, এগুলো একটু ভালো করে প্র্যাকটিস করে যাবে। ঠিক আছে, চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে তোমাদেরকে বলবো, তোমাদের কিন্তু সেকেন্ড ইউনিট টেস্ট বা সেকেন্ড সামেটিভ ইভ্যালুয়েশন পরীক্ষা হবে 20 নম্বরের। প্রতিটা প্রশ্নপত্র কিন্তু 20 নম্বরের পরীক্ষা হবে। তোমাদের টাইম থাকবে 40 মিনিট। ঠিক আছে, প্রথমে শুরু করব বাংলা প্রশ্নপত্রটি নিয়ে। বাংলা প্রশ্নপত্রটি 20 নম্বরের প্রশ্ন কীরকম থাকে। আচ্ছা, একটু বলে রাখি, এটা কিন্তু একটি বিদ্যালয়ের প্রশ্নপত্র। আমি শুধু স্কুলের নামটা বাদ দিয়ে বাকিগুলো সবই করেছি। এটা একটা স্কুলেরই প্রশ্নপত্র। ঠিক আছে, আচ্ছা, এই প্রশ্নপত্রটি যে তোমাদের স্কুলে আসবে এর কোনো গ্যারেন্টি নেই। এটা তোমাদের স্কুলে আসতেও পারে, কিছু কিছু প্রশ্ন এখান থেকেও আসতে পারে, এবং অনেক প্রশ্ন তোমরা এখান থেকেও পেয়েও যেতে পারো। কিন্তু এই প্রশ্নপত্রটি যে আসবে এর কোনো গ্যারেন্টি আমি এখন থেকে বা দিচ্ছি না। আমি কিন্তু গ্যারান্টি দিচ্ছি না যে এই প্রশ্নটিই আসবে। ঠিক আছে, তুমি এইখানে এই ধরনের প্রশ্নপত্রগুলো ধরনটা জানতে পারবে, এবং অবশ্যই প্রশ্নপত্রটা ধরে বাড়িতে বসে প্র্যাকটিস করে নিতে পারবে। ঠিক আছে, পর প্রশ্নগুলো দেখিয়ে যাচ্ছি। প্রশ্নগুলো অবশ্যই যদি তুমি পড়ে থাকো অবশ্যই উত্তরগুলো তুমি একা একাই করতে পারবে। চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। প্রথমে দেখো, একের দাগের সঠিক উত্তরটি নিচে দাগ দাও। অর্থাৎ যেটা 4টা অপশন দেওয়া হয়েছে, সেই 4টা অপশনের মধ্যে যেটা উত্তর হবে সেটাই তোমাকে নিচে দাগ দিয়ে দিতে হবে। যেমন প্রথম প্রশ্ন কতে দরবার। দরবার শব্দটির অর্থ হলো দরজা, সভা, দরগা না দোকান। কোনটা হবে? যে উত্তরটা ঠিক হবে তার নিচে দাগ দিয়ে দেবে। ঠিক আছে, পরের প্রশ্ন গরান ফুলের রং হলুদ, সাদা, লাল, গোলাপি। যেটা উত্তর হবে তার নিচে তুমি দাগ দিয়ে দিবে। ঠিক আছে, খাতায় করে তুলে নিয়ে পুরো প্রশ্নটা তুলে নিয়ে যেটা হবে তার নিচে দাগ দিয়ে দিবে। এবার চলে আসছি 2 এর দাগে। কি বলেছে? অতি সংক্ষিপ্ত প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 7টি প্রশ্ন তোমার এখানে আছে বেশি করে, তোমাকে করতে হবে মাত্র 7টি। প্রথমে প্রশ্নপত্রগুলো আগে ভালো করে পড়বে, কতগুলো করতে বলেছে সেটা অবশ্যই দেখে নেবে। প্রথম প্রশ্ন দেখে নাও, ছুটি মানে কি বুঝতে গেলে কি করতে হবে? ছুটি মানে কি বুঝতে গেলে কি করতে হবে? প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, মায়াতরু শব্দটির অর্থ কি? পরের প্রশ্ন, বোকা কুমিরের কথা গল্পে কি কি চাষ তারা করেছিল? পরের প্রশ্ন, যেমন করে কালি আমি তোমার মেঝের উপর ঢালি কোন কবিতার অংশ? পরের প্রশ্ন, ছোট ফণিমনসা গাছের মনের শান্তি নেই কেন? ছোট ফণিমনসা গাছের মনের শান্তি নেই কেন? পরের প্রশ্ন, কবি খুশির অবাধ লুটোপুটি কোথায় খুঁজে পান? পরের প্রশ্ন, বালক রবীন্দ্রনাথের প্রধান ছুটির দেশ কি ছিল? পরের প্রশ্ন, বৃষ্টির দিনে কোন গান কবির মনে ভেসে ওঠে? বৃষ্টির দিনে কোন গান কবির মনে ভেসে ওঠে? ঠিক আছে, টোটাল দেখো এখানে 1 2 3 4 5 6 7 8টি প্রশ্ন দেওয়া হয়েছে। এখান থেকে তোমাকে 7টি প্রশ্ন করতে হবে। প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে দেওয়া আছে। আশা করি বুঝতে পেরেছো। এরপর চলে আসে 3 দাগের। কি বলেছে? নিচের প্রশ্নগুলো উত্তর দাও, যে কোনো 3টি করতে বলা হয়েছে। এখানে দেওয়া হয়েছে দেখো 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 3টি করতে হবে। প্রথম প্রশ্ন দেখে নাও, মধুর চাক খুঁজে পাওয়ার পন্থাটি কি? এগুলো কিন্তু প্রতিটা প্রশ্ন কিন্তু 2 নম্বর করে। পরের প্রশ্ন, ভগবান ও তার রক্ষীরা মৌমাছি, বাঘ, মোরগের হাতে কিভাবে নাকাল হলো? পরের প্রশ্ন, ছুটি শেষের দিকে এসে পৌঁছালে রবির মনের ভাব কেমন হতো? পরের প্রশ্ন, মায়াতরু কবিতায় গাছটিকে মায়াতরু বলা হয়েছে কেন? ঠিক আছে, 4টি প্রশ্ন, সুন্দর সুন্দর 4টি প্রশ্ন দেওয়া হয়েছে। 4টি প্রশ্ন অবশ্যই ভালো করে প্র্যাকটিস করো। অবশ্যই তোমরা এখান থেকে ভালো এবং উত্তর এবং প্রশ্নগুলো তোমার স্কুলের প্রশ্নগুলো তোমরা পেয়ে যেতে পারো এখান থেকে। এরপর দেখো গ্রামার পার্ট থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, দেখে নাও। যে কোনো 2টি প্রশ্ন উত্তর দিতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন কি বলা হয়েছে? কতে লিঙ্গ কয় প্রকার ও কি কি? একটি করে উদাহরণ দাও। পরের প্রশ্ন, বচন কয় প্রকার ও কি কি? একটি করে উদাহরণ দাও। আর গতে পুরুষ কয় প্রকার ও কি কি? একটি করে উদাহরণ দাও। ঠিক আছে, এই হচ্ছে টোটাল তোমাদের 20 নম্বরের প্রশ্নপত্র। এই ধরনের প্রশ্নপত্র তোমাদের পরীক্ষায় আসবে। তোমরা অবশ্যই এই ধরনের প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে দিও। এই বাংলা প্রশ্নপত্র কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলো দেখে নেই এবারে। পরের প্রশ্ন হচ্ছে ইংরেজি। ইংরেজি প্রশ্নটা জানো, তোমার ইংরেজি প্রশ্নের উপর তোমাদের উত্তর লিখতে হয়, এবং এই প্রশ্নের উপর তোমাদের নাম, প্রথমে নাম লিখবে, তারপর রোল নাম্বার লিখবে, এবং তোমার যদি সেকশন থাকে তো সেকশন লিখবে। নিশ্চয়ই জানো এটাও 20 নম্বর পরীক্ষা হবে এবং 40 মিনিট টাইম থাকবে। ঠিক আছে, এই প্রশ্নটা দেখে নেওয়া যাক।
প্রথমে থাকবে রিডিং কম্প্রিহেনশন সিন থেকে, অর্থাৎ তোমাদের বই থেকেই তোমাদের প্রশ্ন দেওয়া হবে এবং সেই প্রশ্ন মানে প্যাসেজটা দেওয়া হবে, সেই প্যাসেজটা ভালো করে পড়বে, পড়ার পর সেইখান থেকেই তোমাদের কিছু প্রশ্ন দেওয়া হবে, সেগুলো উত্তর করতে হবে। যেমন এখানে যেমন দেওয়া হয়েছে একের দাগে দেখো, রিড দ্য ফলোয়িং কনভার্সন অ্যান্ড অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন। এই কনভার্সনটা ভালো করে পড়বে, পড়ার পর নিচে কিছু প্রশ্ন দেওয়া হয়েছে, প্রশ্নটা উত্তরগুলো করবে। আমি আর পড়ছি না, তোমরা অবশ্যই প্রশ্নগুলো এগুলো পড়েছো, আর আশা করি পড়ছো, তোমরা এগুলো পড়ে নিয়েছো। এই প্রশ্নের উত্তরগুলো অবশ্যই সুন্দর করে তোমরা করতে পারবে। দেখো প্রশ্নগুলো কি কি দেওয়া হয়েছে। প্রথম প্রশ্ন বলতে এতে বলা হয়েছে অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন, অর্থাৎ এই প্রশ্নগুলোর উত্তর তোমাকে লিখতে হবে, এই প্রশ্নের উপর উত্তরগুলো লিখতে হবে। তিনটি প্রশ্ন দেওয়া হয়েছে, তিনটি প্রশ্ন এই উপরে যদি এইটা প্যাসেজটা পড়ে থাকো অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা দিতে পারবে। প্রশ্নগুলো দেখে নাও, অবশ্যই বাড়িতে বসে অবশ্যই প্রশ্নগুলোর উত্তর তোমরা ভালো করে একটা প্র্যাকটিস করে নিতে পারো। এরপর দেখো বিতে যেটা বলা হয়েছে কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্স উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। ওই উপরে যে টেক্সটটা পড়েছো সেই টেক্সট থেকে এই যে ফলোয়িং যে সেন্টেন্সটা দেওয়া হয়েছে এই ফলোয়িং সেন্টেন্সটাকে উপরে ইনফরমেশনগুলো দিয়ে এখানে এগুলো পূরণ করতে বলা হয়েছে। এখানে দেখো টোটাল 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর এখানে বলে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো পরপর করে দেখে নাও, প্রশ্নের উত্তরগুলো অবশ্যই তুমি ভালো করে খাতায় করে লিখে ফেলবে সুন্দর করে। আশা করি বুঝতে পেরেছো। এরপর সিতে বলা হচ্ছে রাইট বড় হাতে টি ফর ট্রু অ্যান্ড বড় হাতের এফ ফর ফলস, অর্থাৎ এই স্টেটমেন্টটা দেওয়া আছে, স্টেটমেন্টটা যদি সত্যি হয় বড় হাতের টি লিখবে এই বক্সের মধ্যে, আর যদি মিথ্যা হয় বড় হাতের এফ লিখবে। এখানে দেখো 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, 1 2 3 4 4টা করে, যেটা যদি সত্যি যদি হয় তাহলে এখানে বড় হাতের টি লিখবে, যদি মিথ্যা হয় বড় হাতের এফ লিখবে। 4টি প্রশ্ন দেওয়া হয়েছে, দেখতে পাচ্ছ। আচ্ছা, চলে যাচ্ছে এরপরে গ্রামার পার্ট থেকে। গ্রামার পার্ট থেকে কি দেওয়া হয়েছে দেখে নাও। গ্রামার অ্যান্ড ভোকাবুলারি দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ কারেক্ট ফর্ম অফ দ্য ভার্বস। এখানে এই যে শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে, 2টি শূন্যস্থান পূরণ দেওয়া হয়েছে। এখানে যেমন দে বয় ড্যাশ প্লে না প্লেড ফুটবল ইয়েস্টারডে, এখানে যেটা উত্তর হবে সেই শূন্যস্থান পূরণে সেটা লিখতে হবে। ঠিক আছে, এই প্রশ্নের উপরেই উত্তর লিখতে হবে। এখানে 2টো প্রশ্ন দেওয়া হয়েছে 1 নম্বর করে। এরপর দেওয়া হয়েছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন। প্রিপোজিশন দেওয়া হয়েছে আমার লিস্টে দেওয়া হয়েছে বাই, অ্যাট, ইন, অন। এগুলো কিন্তু এই 3টে যে ঘর দেওয়া আছে এই 3টে ঘরের মধ্যে বসাতে হবে, কোনটা হবে তোমাকে করতে হবে। এখানে 3টি প্রশ্ন দেওয়া হয়েছে কিন্তু এখানে লিস্টে দেওয়া আছে 4টা, এবার তোমার কোনটা হবে সেটা তোমাকে বসে নিতে হবে। ঠিক আছে, এখান থেকে শূন্যস্থান পূরণে কি করতে হবে, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনগুলো বসিয়ে দিতে হবে, এগুলো দেখে দেখে। এরপর চলে যাচ্ছি রাইটিং স্কিলে কি আছে না, রাইট এ প্যারাগ্রাফ অ্যাবাউট দ্য চাইল্ডহুড অফ দ্য রবীন্দ্রনাথ টেগোর হিজ সাম অফ পয়েন্টস। এবার বিভিন্ন পয়েন্টস দেওয়া, অনেকগুলো পয়েন্ট দেওয়া আছে, কি একটা প্যারাগ্রাফ তোমাকে লিখতে বলা হয়েছে চাইল্ডহুড অফ রবীন্দ্রনাথ ঠাকুর। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটবেলা সম্বন্ধে এখানে তোমার একটা প্যারাগ্রাফ লিখতে বলা হয়েছে, তার কিছু পয়েন্ট দেওয়া আছে, এই পয়েন্ট ধরে ধরে তোমাকে লিখতে হবে, অর্থাৎ রবীন্দ্রনাথ সম্বন্ধে তোমাকে জানতে হবে। না জানলে অবশ্যই রচনা একরকম প্যারাগ্রাফ, এটা অবশ্যই রবীন্দ্রনাথ সম্বন্ধে যদি জেনে যাও তাহলে অবশ্যই তুমি এই প্রশ্নের উত্তরটা সুন্দর করে এখানে লিখতে পারবে। যাই হোক, তোমাদের ইংরেজি প্রশ্নটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর চলে আসছি পরের প্রশ্ন গণিত। গণিতও ঠিক একই রকম 20 নম্বরের পরীক্ষা হবে, 40 মিনিট টাইম থাকবে, তার মধ্যে উত্তরগুলো করতে হবে। চলে আসছি প্রথম প্রশ্ন, 1 দাগের সঠিক উত্তর নির্বাচন করো। কতে 1 2 এর সমতুল্য ভগ্নাংশ কি হবে। 1 2 এর সমতুল্য ভগ্নাংশ, সমান ভগ্নাংশ, অর্থাৎ উপর নিচে লব আর হরকে একই সংখ্যা দিয়ে গুণ করলে যেটা হবে সেটাই তার সমতুল্য ভগ্নাংশ। অর্থাৎ কি হবে, এখানে দেখতে পাচ্ছি 4 এর 2 হবে না, 3 এর 4 হবে না, 2 এর 4 হবে, অবশ্যই হবে 3 এর দাগেরটা 2/4। উপর নিচে 2 আর গুণ করতে যাবে, উপরে 2 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 আর 2 এর সঙ্গে 2 গুণ করলে 4, অর্থাৎ উত্তরটা হবে 3 2 এর 4। এরপর ক্ষয়টা বলেছে 7 এর বর্গ। 7 এর বর্গ কি হবে, 7 এর বর্গ নিশ্চয়ই জানা, 7 এর বর্গ মানে 7 এর হোল স্কোয়ার। 7 এর হোল স্কোয়ার কি হবে, 7 গুণিতক 7। 7 এর বর্গ মানে 2টো 7, 7 গুণিতক 7 মানে 7 7 49, উত্তরটা হবে 3 নম্বর 49। এরপর গড়টা 32/80 ভগ্নাংশটাকে লঘিষ্ঠ অর্থাৎ ছোট করতে বলা হয়েছে। ছোট করলে কি হবে না, 8 যদি কেটে দাও, 8 4 32, 8 8 10 80, এবার 2 2 4 আর 2 5 অর্থাৎ উত্তরটা হবে 2 এর 5। উত্তরটা কাটারি করবে, দেখবে 2 এর 5 উত্তর এসছে। ঠিক আছে, আমি তোমাদের সবগুলো উত্তর কিন্তু এখানে গণিতের কিন্তু উত্তরগুলো আমি পরপর বলে দিচ্ছি। ঠিক আছে, বাকিগুলো তোমরা অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করো। 2 থেকে দেখো বলেছে যে কোন 3টি প্রশ্ন উত্তর দাও। ক্ষেত্রফল কাকে বলে, অবশ্যই বইটা পড়বে, সেখানে ক্ষেত্র কাকে বলে পেয়ে যাবে। পরে প্রশ্ন খতে 5 এর 7 এর সাথে কত যোগ করলে 1 অংশ হবে। 5 এর 7 এর সাথে কত যোগ করলে 1 অংশ হবে। আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছো। তাহলে এর সঙ্গে কত যোগ করলে 1 অংশ হবে। তাহলে 1 থেকে তুমি 5 এর 7 বিয়োগ করতে পারলো, বিয়োগ করতে তোমার কত অংশ যোগ করলে পাবে এটা পেয়ে যাবে তুমি। এবারে কথায় লিখতে বলেছে, এটাকে তুমি কথা লিখতে হবে 100.07। এটাকে তুমি কথা নিশ্চয়ই লিখতে পারবে, আমি বলছি না, অবশ্যই তুমি পেরে যাবে। ঘরেটা বলছে 9 ভাজিতক 100। 9 ভাজিতক 100 সমান কত, নিশ্চয়ই তুমি জানো 9কে 100 দিয়ে ভাগ করলে, যেহেতু দেখতে পাচ্ছ যে 100 মানে 2টো শূন্য আছে, তাহলে 2টোর পরে দশমিক অর্থাৎ 0.09 হবে উত্তর। এরপর চলে আসছে 3 দাগে যে কোনো 4টি প্রশ্ন উত্তরিত বলা হয়েছে। প্রথম প্রশ্ন বলা হয়েছে দুটি সংখ্যার গুণফল দেওয়া আছে 1035, একটি সংখ্যা 23 হলে অন্য সংখ্যাটি কত। এটা নিশ্চয়ই জানো, দুটি সংখ্যার গুণফল 1035 দেওয়া আছে, তাহলে দুটি সংখ্যার গুণফল, একটি সংখ্যা যদি 23 হয় তাহলে অন্য সংখ্যাটি কত হবে, নিশ্চয়ই তো কি করতে হবে না ভাগ করতে হবে, ভাগ করলে উত্তরটা পেয়ে যাবে।
পরের প্রশ্ন 225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট বর্গক্ষেত্রের একটি বাহু দৈর্ঘ্য কত? 225 বর্গমিটার ক্ষেত্রফল, তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল সূত্র হচ্ছে বাহু স্কোয়ার, তাই না? এবার একটি বাহু দৈর্ঘ্য বের করতে হলে কত হবে না, তার বর্গমূল করে দিতে, অর্থাৎ 225-এর বর্গমূল করে দিলে যেটা হবে সেটাই হবে তার বাহুর দৈর্ঘ্য। এটা অবশ্যই ক্যালকুলেশন করবে, আমি জাস্ট বলে দিলাম। এরপরে হচ্ছে সমান্তরাল সরলরেখা। কাকে বলে সমান্তরাল সরলরেখা? উদাহরণ তোমাকে বলে দিতে পারি, আচ্ছা ট্রেন লাইন, এটা হচ্ছে সমান্তরাল সরলরেখার লাইন। এবার কাকে বলে সেটা অবশ্যই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে তোমরা উত্তরটা পেয়ে যাবে। ঠিক আছে, আর সরল করো, এটা তো একটু বড় হবে বুঝতে পারছো। 2, 5, 6 এর লসাগু করবে, লসাগু করার পর যেটা উত্তর হবে ক্যালকুলেশন করবে, সরল করে ফেলবে। এরপর প্রশ্ন দেওয়া হয়েছে একটি আয়তকার পার্কের পরিসীমা দেওয়া আছে 300 মিটার এবং দৈর্ঘ্য দেওয়া আছে 100 মিটার হলে প্রস্থ কত? নিশ্চয়ই জানো আয়তকার পার্কের পরিসীমা সূত্র কি না, 2 × দৈর্ঘ্যযুক্ত প্রস্থ। সেটার মান দেওয়া আছে 300 মিটার, এবার দৈর্ঘ্য দেওয়া আছে তোমাকে 100 মিটার, তাহলে প্রস্থ কত হবে? সেটা সরাসরি তুমি সূত্র বসিয়ে দিতে পারো, প্রস্থ সমান কত হবে বলতে পারবে। প্রস্থ কত হবে না, প্রস্থ সমান নিশ্চয়ই জানো না, ক্ষেত্র পরিসীমা ডিভাইডেড বাই 2, পরিসীমা ডিভাইডেড বাই 2 বিয়োগ দৈর্ঘ্য। ঠিক আছে, প্রস্থ সমান কত হবে? পরিসীমাকে 2 দিয়ে ভাগ করবে, বিয়োগ দৈর্ঘ্যটা করে দিলেই প্রস্থটা পেয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এবার চলে এসেছে চারের দিকে, যে কোনো দুটি প্রশ্ন উত্তর বলা হয়েছে, সরল করো। একটা সরল দেওয়া হয়েছে, দেখো সরল, এই সরলটা সুন্দর করে করবে, যেহেতু বড় কোশ্চেন আমি তার করতে পারছি না, সরল তোমাকে তো করতেই হবে। পরের প্রশ্ন, রেশমি বাড়ি থেকে স্টেশনে যাওয়ার 7/8 অংশ বাসে, 1/12 অংশ সাইকেলে গেল, রেশমি বাকি পথ হেঁটে গেল, রেশমি কত অংশ পথ হেঁটে গেল? তাহলে এই প্রশ্নের উত্তর সুন্দর করে তুমি করতে পারবে, আশা করি বুঝতে পেরেছো। এবং দেখো, বাড়ির চৌবাচ্চায় এত লিটার জল আছে, আমি আরো 2 বালতি জল ঢাললাম, প্রতি বালতিতে এত লিটার জল ধরে, এখন চৌবাচ্চায় কত লিটার জল রইল? তাহলে এই প্রশ্নের উত্তরগুলো সুন্দর করে তোমরা বাড়িতে বসে করবে এবং অবশ্যই মাস্টারমশাইয়ের হেল্প নেবে, এবার যদি না পারো। ঠিক আছে, ঠিক আছে, তাহলে এই হচ্ছে টোটাল তোমাদের গণিতের প্রশ্নপত্র। তোমাদের কেমন লাগলো গণিতের প্রশ্নপত্রটি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। চলে যাচ্ছি এবার পরের প্রশ্ন, আমরা দেখে নেব আমাদের পরিবেশ। আমাদের পরিবেশ পরীক্ষাও থাকবে, 20 নম্বর পরীক্ষা হবে, 40 মিনিট টাইম থাকবে। এখানেও প্রশ্নগুলো আমরা গল্প করে দেখে নিই। বলেছে সঠিক উত্তরটি লেখো, যে কোনো 4টি, এখানে 5টি 6টি দেওয়া হয়েছে, 6টির মধ্যে তোমাকে 4টি করতে বলা হয়েছে। প্রথম প্রশ্ন দেখো, একটি আঁশবিহীন মাছ হলো ইলিশ, কাতলা, ট্যাংরা। নিশ্চয়ই জানো উত্তরটা হবে ট্যাংরা। ইলিশেও আঁশ আছে, কাতলাতেও আঁশ আছে, ট্যাংরাতে আঁশ নেই। টেরাকোটা শিল্প বিখ্যাত বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া জেলায়। নিশ্চয়ই এটা বলতে পারবে, টেরাকোটা শিল্প বিখ্যাত। ঠিক আছে, উত্তরটা তোমরা অবশ্যই বলবে, সম্ভবত বাঁকুড়া হবে, বইটা একটু দেখে নেবে। কাজু বাদাম চাষ বেশি হয় নদিয়া, দীঘার পার্শ্ববর্তী অঞ্চলে, দামোদরের দুপাশে। অবশ্যই কাজু বাদাম চাষ বেশি হয় দীঘার পার্শ্ববর্তী অঞ্চলে। পরের প্রশ্ন, বঙ্গভঙ্গ হয়েছিল 1900, 1910, 1905 সালে। অবশ্যই বইটা ফলো করবে, এখান থেকে এই 4-3টের মধ্যে কোনটা উত্তর হবে সেটা পেরে যাবে। দেশের মানুষকে হাতে কলমের শিক্ষার কথা বলেছিলেন রবীন্দ্রনাথ, ডিরোজিও, বিবেকানন্দ। অবশ্যই বইটা পড়বে, এখান থেকে প্রশ্নের উত্তরটা পেরে যাবে। বাঁশের কেল্লা তৈরি করেন তিতুমির, সিধু মুর্মু না বিনয়? অবশ্যই বুঝতে পারছো তিতুমির বাঁশের কেল্লা তৈরি করে। বইটা পড়বে, ঠিক আছে, বইটা পড়ে উত্তরগুলো ঠিকঠাক করে লিখে নেবে এবং তোমরা পড়েছো, এই উত্তরগুলো তোমরা পেরে যাবে। শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে, যেকোনো 3টি। ড্যাশের জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়, ড্যাশের জন্মদিন শিশু দিবস হিসাবে পালন করা হয়, সেটা অবশ্যই বইটা পড়বে, পেরে যাবে। ডিভিসির পুরো নাম হলো কি? ডিভিসির পুরো নাম কি? দামোদর ভ্যালি কর্পোরেশন। এটা তোমরা উত্তরটা সুন্দর করে এখানে লিখে ফেলবে। বক্সা অরণ্যের প্রবেশদ্বার ড্যাশকে বলা হয়, কি হবে সেটা নিশ্চয়ই বইতে পড়লে অবশ্যই এটা উত্তরটা তোমরা করতে পারবে। পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে উঁচু পর্বতশৃঙ্গের নাম কি? এটা অবশ্যই তোমরা করতে পারবে, বইটা পড়বে, বইতেই আছে, বইটাকে পড়তে পারবে। ড্যাশ কালে পরিযায়ী পাখিরা ভারতে আসে? নিশ্চয়ই জানো শীতকালটাই আসে বেশি করে, কালে পরিযায়ী পাখিরা ভারতে আসে। এটা অবশ্যই তোমরা বই থেকে করবে, আমার কথা কেন মনে করবে, অবশ্যই বইটা ফলো করবে, উত্তরগুলো সেখান থেকে সুন্দর করে লিখে নিতে পারবে। এরপর চলে আসছি পরের প্রশ্ন, 3-এর দাগে একটি বাক্যে উত্তর দাও, যেকোনো 3টি। প্রথম প্রশ্ন, স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম কি? পশ্চিমবঙ্গের রাজধানীর নাম নিশ্চয়ই জানো, কলকাতা। সুন্দরবন কি গাছের জন্য বিখ্যাত? নিশ্চয়ই জানো, সুন্দরী গাছ জন্য বিখ্যাত। তমলুকের আদি নাম কি ছিল? সেটা নিশ্চয়ই তোমরা জানো, অবশ্যই বইটা ভালো করে পড়বে, সেখান থেকে পেরে যাবে। মানুষের একটা নিজস্ব সম্পদের নাম লিখো, মানুষের নিজস্ব একটা সম্পদ এর নাম লিখো। ঠিক আছে, তাহলে এখানে 5টি প্রশ্ন দেওয়া হয়েছে, তোমাকে করতে হবে যেকোনো 3টি, প্রতিটা প্রশ্নের জন্য 1 নম্বর করে। এরপর চলে আসছি 4-এর দাগে, নিচের প্রশ্নগুলো সংক্ষেপে উত্তর দিতে বলা আছে, যেকোনো 5টি করতে বলে, 2 মার্ক করে আছে। প্রথম প্রশ্ন, সবুজ বিপ্লব কাকে বলে? পরের প্রশ্ন, নিত্যবহ নদী কাকে বলে? একটি নিত্যবহ নদীর নাম লেখো। পরের প্রশ্ন, গান্ধী বুড়ি কাকে বলা হতো? কেন তাকে গান্ধী বুড়ি বলা হতো? পরের প্রশ্ন, ঠেস মূল ও শ্বাস মূল কি? পরের প্রশ্ন, হারভেস্টিং ও হারভেস্টার কাকে বলে? হারভেস্টিং এবং হারভেস্টার
কাকে বলে? উত্তরটা অবশ্যই করবে। পরের প্রশ্ন, চাষের কাজ প্রথম কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল এবং কিভাবে? চাষের কাজ প্রথম কাদের বুদ্ধিতে শুরু হয়েছিল এবং কিভাবে হয়েছিল? পরের প্রশ্ন, দুটি ঔষধি গাছের নাম লিখো। ওষুধ হয় এই দুটো গাছের নাম লিখতে বলা হয়েছে। পরের প্রশ্ন, বন থেকে আমরা কি কি পাই? বন থেকে আমরা কি কি পাই? এই হচ্ছে টোটাল আমাদের পরিবেশ থেকে টোটাল প্রশ্ন দেওয়া হয়েছে। খুব ভালো ভালো প্রশ্ন দেওয়া হয়েছে। এগুলো অবশ্যই বাড়িতে বসে প্র্যাকটিস করবে। এই ধরনের প্রশ্নগুলো তোমাদের পরীক্ষায় পড়বে, এটা একরকম প্র্যাকটিস করে নিতে পারো। যাই হোক, তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিও। আমার চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। সকালে ভালো থাকো, সুস্থ থাকো। ধন্যবাদ।